Hello everyone, this is Joy Sarkar and you are watching the CTTC অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজ আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। কি না, তো বিএড থার্ড সেম অর্থাৎ বিএড থার্ড সেমিস্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি আজ ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে। সবার মধ্যেই একটা দোলাচল আছে যে থার্ড সেমে আমরা কতটা থিওরিটিক্যাল এক্সাম দিব, কতটা প্র্যাকটিকাম করব, কি প্র্যাকটিকাম করতে হবে সেই সম্পর্কে একটু যে নলেজ, সেটা আমি একটু দিতে চাই। তাহলে চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। তবে একটা কথা বলে রাখি শুরু করার আগে, আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দেবেন, কারণ নতুন ভিডিও ছাড়ার আগেই যেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তাই চলুন শুরু করি। দেখুন, এটা হচ্ছে বিএড থার্ড সেমিস্টার। এটা হচ্ছে কি না, তো কোর্স কোড, আর এটা হচ্ছে কোর্স নেম। কোর্স কোড কি? কোর্স কোড হলো 1.3.7b। তাহলে এটা 1.3.7b কোর্স কোড। তাহলে কোর্স নেম কি? যে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। তাহলে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট আপনার বেঙ্গলি হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, ম্যাথ হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, তারপরে ফিলোসফি হতে পারে, এটসেট্রা হতে পারে। তাহলে আমরা এখানে কি, তাহলে এখানে আমরা যাই থাকুন না কেন, এখানে কিন্তু আমরা সেটা লিখে দিতে হবে। ইংলিশও হতে পারে, তাহলে ইংলিশ পার্ট 2 বা বেঙ্গলি পার্ট 2 বা অ্যারাবিক পার্ট 2 এরকম ভাবে আমরা লিখে দেবো। তাহলে এখন আমাকে জানতে হবে যে এই বিএড থার্ড সেমে থিওরিটিক্যাল এক্সাম কত নাম্বারের হয়। ঠিক আছে, তাহলে আগে চলুন যে থিওরিটিক্যাল এক্সামটা একটু দেখে নিই। দেখুন, থিওরিটিক্যাল এক্সাম অনলি 35 মার্কসে। কত? অনলি 35 মার্কস। কিসে? আপনার যে মেথড সাবজেক্ট হবে সেই মেথড সাবজেক্টের উপরে আপনার কিন্তু এই 35 মার্কসের থিওরিটিক্যাল এক্সাম হবে, অর্থাৎ রিটেন এক্সাম হবে। তাহলে আপনারা পূর্বেই দেখে এসেছেন যে 35 মার্কসের কোশ্চেনের প্যাটার্নগুলো আপনি জানেন যে 3টে গ্রুপে কোশ্চেন হয়, এ গ্রুপ, বি গ্রুপ আর গ্রুপ সি। তাহলে গ্রুপ এ তে হচ্ছে এক একটা কোশ্চেনের মান থাকে 2, তাহলে সেখানে কটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়? 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। গ্রুপ বি তে এক একটা কোশ্চেনের মান থাকে 5, তাহলে সেখানে 3টে কোশ্চেন করতে হবে, অনলি থাকে 5টা। আচ্ছা, আর গ্রুপ সি তে একটা কোশ্চেনের মান 10। ঠিক আছে, তাহলে কত থাকে? তাহলে 2টো কোশ্চেন থাকে, একটা অ্যাটেন্ড করতে হয়। তাহলে যাই হোক, এখানে 35 মার্ক। আর 15 নাম্বার কি না, তো হচ্ছে 15 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে 15 নাম্বার কি? অ্যাসাইনমেন্ট। তাহলে 15 নাম্বার থাকবে অ্যাসাইনমেন্ট, আর থিওরিটিক্যাল এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম 35 মার্কস। ঠিক আছে, তাহলে এই গেল আপনার অনলি একটাই পেপার থাকবে, শুধু আপনার নিজের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা। আচ্ছা, এইবার আমরা চলে যাব নেক্সট যে বিষয়টা। তাহলে নেক্সট বিষয়টা কি? যে এই যে আপনাদের স্কুলে যেতে হবে, যে কি না, স্কুল ইন্টার্নশিপ। অর্থাৎ স্কুল ইন্টার্নশিপ, এই স্কুল ইন্টার্নশিপ মানে কি? আপনাকে কিন্তু মিনিমাম 60 দিন অর্থাৎ 60 ডেজ আপনাকে কিন্তু স্কুল যেতে হবে। আর 60 ডেজ যাওয়া মানে প্রত্যেক দিন একটা করে ইউনিট পড়ানো, আর প্রত্যেক দিন একটা করে ইউনিট মানে এলডি অর্থাৎ লার্নিং ডিজাইন। তাহলে এখানে কি যে 60 লার্নিং ডিজাইন কিন্তু মাস্ট, 60 লার্নিং ডিজাইন কিন্তু মাস্ট। তাহলে এখানে কি বলেছে দেখুন, আমরা একটু দেখে নিব যে কি যে 60 एलडी मीन क्या है? 60 एलडी मीन देखो যে এল মানে হচ্ছে লার্নিং আর ডি মানে ডিজাইন অর্থাৎ শিকড় নকশা। তাহলে শিকড় নকশা 60খানা কিন্তু শিকড় নকশা করতে হবে, যেটা আপনাদের টিচার কিন্তু আপনাদের একটা এক্সাম একটা আপনাদের স্যাম্পল দিয়ে দিবে, কিন্তু সেই দেখে আপনাকে 60 লার্নিং ডিজাইন করতে হবে। কেমন? আপনি 6 এর বই থেকে হতে পারে, 7 এর বই থেকে হতে পারে, 8 এর বই থেকে হতে, কিন্তু সেখানে 60খানার টপিকের উপরে আপনাকে কিন্তু এই এলডি বানাতে হবে। 60খানা টপিক মানে 60খানা ইউনিট করতে পারেন আপনি। ঠিক আছে, এইবার দেখুন যে কি বিষয় আছে। আপনার এবার এই 60খানা শুধু করলেই হবে না, এই 60খানা এলডির মধ্যে আপনার যে টপিকটা সবচেয়ে ভালো লাগবে সেটাকে আরো 2 কপি বানাতে হবে। কটা বানাতে হবে? 2 কপি। এখন কোশ্চেন হতে পারে কেন 2 কপি বানাবো, তাই না? দেখুন, একটা বানাতে হবে এক্সটার্নালের জন্য,
একটা বানাতে হবে কিসের জন্য, এক্সটার্নাল সেলের জন্য, আর একটা বানাতে হবে কিসের জন্য, আমাদের ইন্টারনাল সেলের জন্য। আচ্ছা, ইন্টারনাল সেল আপনার কলেজের যে মেথড সাবজেক্ট, সেই মেথড সাবজেক্টের টিচারের জন্য। অর্থাৎ 60 লার্নিং ডিজাইনের মধ্যে যে টপিকটা আপনার সবচেয়ে ভালো লাগবে, যে এলডিটা সবচেয়ে ভালো লাগবে, সেটাই সেম 2 কপি। ঠিক আছে, সেম 2 কপি, এটা আলাদা আলাদা খাতা করতে হবে। সেখানে কি করতে হবে, উপরে লিখতে হবে এটা এক্সটার্নাল কপি, আর এটা লিখতে হবে কি ইন্টারনাল কপি। এখন কথাটা হচ্ছে কি না, তো এক্সটার্নাল মানে দেখুন আপনারা ফার্স্ট সেম সেকেন্ড সেমে আপনারা কিন্তু এক্সটার্নাল সেলের সামনে প্র্যাকটিক্যাল পেশ করেছিলেন আর আপনাকে কোশ্চেন করেছিল। ঠিক আছে, তাহলে ওই রকম কি না, তো বাইরে থেকে স্যার আসবেন, অর্থাৎ এক্সটার্নাল আসবেন, আপনি যে ক্লাসে টিচিং চলছে 60 দিন ধরে, লাস্ট যে ফাইনাল টিচিং, সেই ফাইনাল টিচিং এর দিনে কিন্তু আপনার এই দুইটো কপি অর্থাৎ এক্সটার্নাল আর ইন্টারনাল কপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, সঙ্গে চার্ট অ্যান্ড মডেল নিয়ে যেতে হবে। কেন, কারণ আপনি যেই স্কুলে পড়াচ্ছেন এতদিন ধরে, সেই স্কুলে শিক্ষার্থীদের সামনে আপনার যে ক্লাস নিতেন, সেই ক্লাসের শিক্ষার্থীদের সামনে আপনাকে পড়াতে হবে। কি না, তো হচ্ছে যে ইউনিট আপনি এতদিন ধরে পড়েছেন, সেই ইউনিটে অর্থাৎ যেটা এক্সটার্নাল বানিয়েছেন আর ইন্টারনাল বানিয়েছেন যে কপি, সেটাই পড়াতে হবে আপনাকে। কথা না, তো হচ্ছে ওই স্কুলে সঙ্গে কি করতে হবে, সঙ্গে কিন্তু চার্ট অ্যান্ড মডেল মাস্ট। তাহলে চার্ট মডেল অর্থাৎ আপনি স্কুলে গেলে শুধুমাত্র হচ্ছে ইউনিট পড়লেও হবে না, তো তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কি করতে হবে না, তো চার্ট অ্যান্ড মডেল অর্থাৎ TLM, টিচিং লার্নিং মেটেরিয়াল আপনাকে কিন্তু নিয়ে যেতেই হবে সঙ্গে করে, নাহলে কিন্তু আপনি টিচার নন, টিচারের যোগ্যও নন। ঠিক আছে, তাহলে টিচার হতে গেলে, দক্ষ টিচার হতে গেলে আপনাকে কিন্তু এই হচ্ছে চার্ট বা মডেল আপনাকে নিয়ে যেতে হবে, আকর্ষণ করতে হবে ক্লাসটাকে। আপনার এক্সটার্নাল স্যার অর্থাৎ ফাইনাল টিচিং এর দিন এক্সটার্নাল স্যারের সামনে কিন্তু চার্টের ব্যবহারটা দেখাতে হবে, মডেলের ব্যবহারটা দেখাতে হবে। এখন কোশ্চেন হতে স্যার চার্ট আর মডেল কি আলাদা? অবশ্যই। চার্টটা কি দেখুন, যে বইয়ের দোকানে দেখবেন যে আর্ট পেপার, সেই আর্ট পেপারের উপরে মনে করুন যে আপনি একটা গ্রামাটিক্যাল একটা টপিক পড়াচ্ছেন, তাহলে মনে করুন যে কারকের হতে পারে বা ইংলিশের একটা ভয়েস চেঞ্জ হতে পারে, সেটা পড়াচ্ছেন, তার যে ভাগগুলো সেটা করবেন আর্ট পেপারের উপর। আচ্ছা, এখন মডেলটা কি করতে পারেন, দেখুন আপনি মডেলটা শোলা দোকানে যে শোলাগুলো পাওয়া যায়, সেই শোলা কেটে কেটে আপনি কিন্তু একটা মডেল দেখাতে পারেন। ঠিক আছে, সেটা তাহলে এখন এখানে কি না, তো এই যে এইটা হচ্ছে কি না, তো স্কুল ইন্টার্নশিপের দিন আপনাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফাইনাল যেদিন টিচিং হবে সেই দিন। তাহলে এখানে দেখুন যে 175 অর্থাৎ যে এখানে কি আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে ইন্টারনাল অর্থাৎ কলেজের হাতে, এক্সট্রা কলেজ স্যারের হাতে 175, আর এই 175 কি নাম হচ্ছে এক্সটার্নাল। শুধু কি এক্সটার্নালের হাতে 175 না, 210 আছে। হ্যাঁ, 210। তাহলে কিরকম ভাবে 210, এই যে দেখুন, এই যে থিওরিটিক্যাল এক্সাম যেটা দিয়েছিলেন 35 মার্ক, আর এই 175, তাহলে 35 আর 175 কত হয় দেখবেন, 210। আর এখানে 175 আর এই 15, ঠিক আছে, তাহলে কত হবে 190। এই 190 আর এই 210, তাহলে টোটাল কত হচ্ছে 400 মার্ক। এই 400 মার্ক কিন্তু আপনার এখানে। এখন কোশ্চেন হতে পারে 100 গেল কোথায়, 100 অবশ্যই আছে, শুধু এই প্র্যাকটিক্যাল তো নয়, আরো প্র্যাকটিক্যাল আছে। কি না, তো যে কি না, তো পেডাগজি অফ স্কুল সাবজেক্টের উপর আরো একটি প্র্যাকটিক্যাল বানাতে হবে, যেটা নাম্বার আছে 25। কত নাম্বার আছে 25, তাহলে আর 75, তাহলে 75 করে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি, এর উপরে আপনার আরো 3খানা প্র্যাকটিক্যাল আছে। কোনো কোনো কলেজ দেখবেন একটাতেই করে দেয় 75 মার্ক, বা কোনো কোনো কলেজ 3টেই করিয়ে নেয়। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা আরো 100 যেটা বাকি থাকলো, আরো 100 মার্ক যেটা বাকি থাকলো, সেটা কিন্তু 400 কিন্তু অলরেডি হয়ে গেল। ঠিক আছে, 190 প্লাস 210, তাহলে কত সমান সমান 400। তাহলে সমান সমান কত 400, 100 বাকি, তাহলে 100 মানে কি 100 প্র্যাকটিক্যাল আরো আছে। কি না, তো বললাম না যে পেডাগজি অফ স্কুল সাবজেক্টের আরেকটি প্র্যাকটিক্যাল হবে, সেটা অনলি 25 মার্কের একটা প্র্যাকটিক্যাল। আর 35 মার্ক কি 30 না 75 মার্ক, 75 মার্কের জন্য কি কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি, এর উপরে আপনাকে আরো 3খানা প্র্যাকটিক্যাল করতে হবে। তাহলে ওখানে একটা প্র্যাকটিক্যালের উপরে কত 25 অর্থাৎ 3 25 75। কিন্তু কোনো কোনো কলেজ দেখবেন একটা করেই ছেড়ে দেয়, মানে শিক্ষার্থীদের সুবিধা অর্থে বা সেই কলেজের স্টুডেন্টদের সুবিধা অর্থে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ক্লাসটা। পরবর্তীকালে আবার কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব। তাহলে আজকে এখানে আমি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।